ব্যালকানিতে এসে একটু 5টা মিনিট দাঁড়াবো, একটুখানি ভিডিও করবো বা একটু কিছু করব, তার কোনো উপায় নেই। করতে হবে ভেবে এত তাড়াতাড়ি করেছি যে বিফোর টাইম হয়ে গেছে। কিছুর পর কোনো খারাপ কিছু যদি নিতে যাই, খেতে যাই বা পড়তে যাই, যাই করতে যাই না কেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 8:45 ঘরে। ঘুম থেকে উঠলাম অতি কষ্ট করে, কারণ আজকে সকাল সকাল ওয়েদারটাও বেশ ভালো। আমি ঘুম থেকে উঠে দেখছি বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে, যদি এখন বৃষ্টির পরিমাণটা খানিকটা কমেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চলো, সপ্তাহ শুরু, তো ফুল এনার্জি নিয়ে নিজেকেও বিছানা থেকে তুলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে এখন থেকেই শুরু করে দিই। বাইরের ওয়েদারটা দেখলে তোমরা এখনই বুঝবে না, কিন্তু এখনও গুড়ি 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 বৃষ্টি পড়ছে। বোঝা যাচ্ছে না, মানে খালি চোখে ভালো করে বোঝা যাচ্ছে না, হালকা বৃষ্টি পড়ছে। এমনই পড়ছে যে কেউ কোনো ছাতাপত্র নিয়ে যাচ্ছে না, কারণ যেই মানে বৃষ্টিটা কারোর গায়ে লাগছে না আর কি, এরকম টাইপের বৃষ্টি পড়ছে। ব্যালকানিতে এসে একটু 5টা মিনিট দাঁড়াবো, একটুখানি ভিডিও করব বা একটু কিছু করব, তার কোনো উপায় নেই। সারাক্ষণ এত পেঁ পু হতে থাকে। তো আমি বরঞ্চ মেশিনে জামা কাপড়টা কাচতে দিই, দিয়ে ঘরেই চলে যাই। এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ টাইম ওয়েস্ট করলেই পেঁপু আওয়াজ একদম কান মাথা ঝালাফালা করে যাবে। লাস্ট কদিন ধরে আমি আমার ভিডিও আপলোডে কিছু চেঞ্জেস এনেছি, তোমাদের খেয়াল পড়েছে কিনা বা তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, বাট বলেই দিই তোমাদেরকে সেটা কি। লাস্ট কদিন ধরে আমি ট্রাই করছি ভিডিওগুলো একটু সকাল 9:30-9টার ভেতর আপলোড করার, মানে চেষ্টা করছি একদম ডট 9:30-তে। কোনো দিন হয়তো মিস হলেও হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত মিস আমি করিনি যবে থেকে আমি টার্গেটটা নিয়েছি যে এই টার্গেটেই চলবো। কারণ ওই সকালবেলার ওই টাইমটার থেকে আমার মনে হচ্ছে 9টার টাইমটা দি বেস্ট টাইম। আমি খানিকটা সময় ঘরেও থাকতে পারি, আমি একটুখানি চেকও করতে পারি। অফিসে গেলে না মাথা তো থাকে না ঠিক, তো তখন কি মানে মন দিয়ে কিছু দেখতে পাই না। তো অফিস যাওয়ার আগে বেশ কিছুটা সময় আমি হাতে পেয়ে যাই। তো আমার মনে হলো দিস ইজ দ্য বেস্ট টাইম ফর আপলোডিং দ্য ভিডিও, আপলোডিং মাই ভিডিও। হ্যাঁ, আমি আমার ভিডিওটার কথা বলছি, এক একজন এক একটা টাইম বাঁচে, কিন্তু আমার মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট টাইম। তো সেই কারণেই লাস্ট কয়েকদিন ধরে আমি এই চেঞ্জেসটা এনেছি। তো দেখি চেঞ্জেসের কোনো কিছু ইমপ্রুভমেন্ট বা কিছু হয় কিনা, চলছে আপাতত। তাই জন্য এখন তাড়াহুড়ায় যাই। যে কী কথা বলবো বলো, সারাক্ষণ এই রাস্তাটা দিয়ে গাড়ি যায়, আমার ভাল লাগে না। রাত্রেবেলা ঘুমাবো তো মাথা ঝনঝন করে, যতক্ষণ না রাত 12টা বাজে। 12টা বাজলেও মনে হয় না এদের আওয়াজ শেষ হচ্ছে, পেঁ পু বিরক্ত লাগে। মা ওখানে রান্না বান্না করছে আর আমি ঘরে এলাম, তার কারণ কাকু এক্ষুনি ফোন করলো, ফোন করে বললো মানে আজ থেকে, মানে আজ সোমবার থেকে নেক্সট সোমবার পর্যন্ত কাকুর যে ভাড়া আছে আর কি, একটা স্কুলের ভাড়া আছে, তার সেই মেয়েটার পরীক্ষা চলছে। তো বললো একটুখানি তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ তার পরীক্ষা চলছে, তাকে স্কুল থেকে আনতে যেতে হবে 11টা, তারও ছুটি হচ্ছে 11টাতে। তো আমি 11টাতে যাই, তো সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে বললো। তো তাই জন্য আজ থেকে আবার ফুল কদমে জোরজারভাবে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আবার বাইরে বৃষ্টি পড়ছে, তো তাই জন্য ঘরে এলাম। দেখি মায়ের কাজটা আমি আজকে করি, জামা কাপড় একটু সিলেক্ট করি কি পরে যাবো। মা ওদিকে রান্না করছে, তো করুক, আমি একটু জামা কাপড়টা বার করে রাখি। বাইরে তো বৃষ্টি পড়ছে, সেই ভেবে আমাকে কোনো জামা কাপড় সিলেক্ট করতে হবে, কারণ আমি সাদা প্যান্ট পরতে পারবো না। তো এমন কিছু পরতে হবে যেইটা আমার আর কি নোংরা টোংরা না হয়। যদিও কাকু যাবে, বাট তাও বৃষ্টির মধ্যে না একটুখানি উলট পালট হলেই, এই কুর্তিটা অনেকদিন পরিনি কিন্তু এর সঙ্গে সাদা প্যান্ট, তো একটুখানি উলট পালট হলেই না দাগ লেগে যায়। আর সাদা প্যান্টে দাগ লাগলে খুব কষ্ট হয় তাকে তুলতে। কি পরি বলো তো, আসলে অপশান এত বেড়ে যায় না যখন, তখন বুঝতে পারা যায় না কোনটা ছেড়ে কোনটা পরবো। তো ঠিক আছে, এইটা অনেক দিন পরিনি, তো এটাকে পরাই যেতে পারে। চল বার করে নি। এইটা ভাবছি আজকে পরবো, এটা অনেক দিন পরিনি, এটা খুব সফট আর কমফোর্টেবল, তো এটাই বার করলাম। দেখা যাক, এটাই আজকে পরে যাবো। বাট মা ফাইনালি দেখে কি বলে। মা যদি বলে না এটা পরে যাবি না, খ্যাঁচ খ্যাঁচ ইয়ে করছে, ভাল লাগছে না, তখন আলাদা অপশন, বাট না হলে আমি এটাই পরে যাচ্ছি আজকে। মা তোমার কাজ আজকে আমি করে দিয়েছি। আমি একটা জামা বার করে রেখে ফেলেছি, কিন্তু তোমাকে গিয়ে দেখতে হবে ঠিক হবে কি না।
না তুমি তো আবার থেকে থেকে বলো এই জামাটা ভালো লাগবে না, পরিস না, বার করে রেখেছি তো দেখে নিও, ঠিক আছে। আর মায়ের এখানে রান্না গোয়িং অন, আর একটুখানি মনে হয় বাকি, ওইখানে হাফ হয়ে গেছে, এখানে কড়াইতে কিছু একটা হচ্ছে, হয়ে যাক তারপর আমি খাবো, কারণ ঘড়ির কাঁটা প্রায় 50, 9:50 ঘরে, আবার তাড়াতাড়ি রেডি হতে হবে। এখানে স্ট্যান্ড করে ভিডিও করার রিস্কটা আমি আরও একবার নিলাম, দেখা যাক করতে পারি কি পারি না। আজকে আমি প্রচণ্ড তাড়ায় আছি, আজকে আমি তো খেতে যে বসেছিলাম খাইনি, লিটারেলি গিলেছি যাকে বলে, এত তাড়া। কারণ মা আজকে করেছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক, তো খেতে তো মাছের মাথা একটু সময় লাগেই, কাঁটা চেবাবো, আয়েস করে খাবো, আর এদিকে অলরেডি কাকু ফোন করে বলে দিয়েছে 55-র মধ্যে বেরোতে। বৃষ্টি থেকে থেকেই পড়ছে, এবার কিভাবে না হলে রিক্সা পাবো না আবার, সেই কারণে প্রচণ্ড প্রচণ্ড ছটফট করতে করতে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। ঘড়ির কাঁটা আজকে 10:30 পুরো বেজেছে, হ্যাঁ পুরো 10:30 বেজেছে। আমি উঠে রেডি হতে শুরু করে দিয়েছি, দেখা যাক, তারপরে বসে থাকবো তাও ভিয়াচ্ছে, কিন্তু টাইমে বেরোতে হবে। এটা না আমার মধ্যে খুব আছে, আমাকে যদি কেউ একবার বলে দেয় যে এই টাইমে বেরোতে হবে, না হলে তার কোনো অসুবিধা হয়ে যাবে, সেটা যদি আমার কানে চলে আসে, তো আমি মানে প্রচুরভাবে এফার্ট দিই কি একদম টাইমলি যাতে পুরোটা ম্যানেজ করতে পারি। তার জন্য যেহেতু আমাকে টুকিটাকি ভিডিও করতে হয়, তার জন্য তো কিছুটা টাইম দিতে হয়, তো সেই জন্য প্রচণ্ড আমাকে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে পুরো রেডিটা হতে হবে, সেটা চেষ্টাই করছি। তো তাড়াতাড়ি করতে হবে ভেবে এত তাড়াতাড়ি করেছি যে বিফোর টাইম হয়ে গেছে রেডি। 10:55-র ভেতর বেরোতে বলেছিল, আর এখন কি করছো? চুল আমার আঁচড়ানোই গো, আমাকে আর কষ্ট করে আঁচড়াতে হবে না। তো আমার 10:50 বাজেনি, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসেছি, দেখি 2-3 মিনিট বসবো, তারপরে হচ্ছে নিচে যাব। কাকু অলরেডি নিচে দাঁড়িয়ে আছে, একটু বসে নিই, হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে, তাই না? এইবার হচ্ছে বেরোবো। এখনো গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, কি যে পচা ওয়েদার, কি বলবো। হলে জোরে হয়, না হলে না হয়। মানে তোমার গাড়িটা যাকে দেবে তাকে, তাই তো? সে ঠিক আছে, কাল আমি রিক্সা করে চলে যাবো। আর যদি আসো বলে দেবে আমাকে। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমি চলে এলাম। কাকু যদি না আসতো আমি খুব বড় কেস খেতাম, কারণ আমি ছাতা নিয়ে যাই, আমার খুব ব্যাড হ্যাবিট, আমি ছাতা নিয়ে যাই না গো। তার কারণ আমি ছাতা নিয়ে হাঁটতে পারি না, আমার খুব প্রবলেম হয়। ছাতা, দুটো ব্যাগ সব নিয়ে আমার দ্বারা হাঁটা পসিবল হয় না, তবে ছাতা নিয়ে যাইনি। ভাগ্যিস কাকু ছিল। আর তার মধ্যে কাল হয়তো যাক না, এখনো কনফার্ম নয়, যেতেও পারে নাও যেতে পারে। সে নতুন রিক্সা আনবে, তাই জন্য সে কালকে যেতেও পারে নাও যেতে পারে। আবার বৃষ্টি পড়ছে, বেশ একটু বন্ধ ছিল, একটু হ্যাঁ অনেকক্ষণ বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। বলছি তাহলে যেতেও পারে, যাবে যেতে পারে, তাই না? আমাকে বললো যেতেও পারি, আমাকে ফোন করে দেবে। তাই কে করে রে এই ঘরে চলে কেন? কেন এসি টেসি জ্বালিয়ে শুতে? মা বলছে যদি ক্ষমতা থাকে জ্বালা। বাড়িতে ঢুকলেই আমার যে কোত্থেকে এত কথা পায় আমি জানি না। তো বক করতে করতে অনেকটা রাত হয়ে গেল। আর ওই ধারে দেখো মা আমার জন্য একটা খাবার নিয়ে এসেছে, যেটা কিনা মাসি পাঠিয়েছে। তো ময়শ্চারাইজারটা মেখে আমি গিয়ে দেখি কি খাবার আছে, লাগিয়ে তারপর তোমাদেরকেও দেখাবো কি খাবার আছে। চলো দেখি কি জিনিস নিয়ে এসেছো। এই হচ্ছে সেই পুরা মিষ্টি। হ্যাঁ সবাই একটু বসি, একটু ভেঙে ভেঙে খেয়েছে, কি সব
কি বললে একটা নামটা বললো মাসি, ভুলেও গেলাম। কি নাম বললো গো মা এটা? ক্ষীর পুরি না পুলি? পুরি ও পুরি তো, হ্যাঁ পুরি মানে লুচি। মারাত্মক মিষ্টি হবে মনে হচ্ছে, দাঁড়াও খেয়ে দেখি, টেস্ট করে একটু দেখি কেমন খেতে। অল্পই খাবো, বেশি খেতে পারবো না এখনই। খারাপ হয় ক্ষীর দিয়ে পুরো এটা ঘি দিয়ে ভাজা। ভীষণ ভালো খেতে হয়েছে, কি ভালো। মাসি রেসিপিটা বলছিল বটে আমাকে কিভাবে বানিয়েছে, ভিতরে নারকেল ক্ষীর দেওয়া, ময়দাটাও লুচিটাই ক্ষীর দিয়ে মেখেছে। ময়দাটা মেশো দুধটাকে ক্ষীর করে ফেলেছিল, সেদিন ছিল না যে যত ময়দা দিচ্ছি দেখছি কিছুতেই আট বাজছে না, ময়দা দিয়ে যাচ্ছে। এবার শুধু যদি ওটা ক্ষীরের ওইটা লুচি বাজে তাহলে তো বাজে লাগবে, ময়দা ময়দা লাগবে। বলছি তখন মাথায় এলো কি যে নারকোল একটা আছে, নারকোলটা ভাঙে ফাটিয়ে ফেললাম, ফেলে নারকোলটাকে গুঁড়ো দুধ চিনি দিয়ে যেরকম তারপর মানে পুর ভরে নারকোল দিয়ে বললো আবার ঘিয়েতে লুচিটা ভেজেছে, লুচি করে ঘিয়ে ভেজে আবার রসে দিয়েছে, দারুণ খেতে হয়েছে। বহুত দিন বাজারে মিষ্টি খেলাম, দারুণ একটা মিষ্টি খেলাম। আমি কোনোদিন খাইনি যদি এই ধরনের মিষ্টি খেলাম। এরপর কি আর স্যুপ খেতে ভালো লাগবে? তো শুকিয়ে আর একটু অল্প খাবি এর জন্য মায়ের প্রতীক্ষার অবসান হচ্ছে, তাই না মা? কি প্রতীক্ষার অবসান বলো? মায়ের সুগারের জন্য প্রায় এক মাসের ওপর না কোনো মিষ্টি খাওনি। মায়ের একদম কি গো পরাণ জড়িয়ে গেল না? তোমার এক্সপ্রেশনে তো বোঝা যাচ্ছে না তুমি এতদিন মানে মিষ্টি খাচ্ছ। আবার বলছে আর খাবে না, রেখে দাও এটা। আর তো ভালো মন্দ খাওয়ার পর এবার আমি স্যুপ খাবো, কিন্তু স্যুপ খাওয়ার আগে কি করতে হবে, মুখটা ভালো করে জল দিয়ে ক্লিন করে নিতে হবে যাতে মিষ্টির কোনো মাত্র লেশ না থাকে। কারণ না ওই স্যুপের আমি কোনো টেস্টই পাবো না। যে কোনো ভালো কিছুর পর কোনো খারাপ কিছু যদি নিতে যাই, খেতে যাই বা পড়তে যাই, যাই করতে যাই না কেন, ভালোটার এফেক্টটা এতটাই বেশি থাকে যে খারাপটাকে ধরা যায় না। তো তাই জন্য ভালোটাকে আমাকে মুছে খারাপটার কাছে যেতে হবে, এটাই। আজ আমাদের নিচের দোকানটা খোলেনি বলে রাস্তাটার অবস্থা দেখো, পুরো অন্ধকার, কিচ্ছু নেই রাস্তায়, একটা দুটো গাড়ি চলছে। অন্যদিন এই দোকানটা খোলা থাকে আর ওই জন্য এই রাস্তাটা পুরো আলো হয়ে থাকে। আর আজ যেহেতু খোলেনি, গোটা রাস্তাটা মোটামুটি যতটা আমার জানলা থেকে এমনি নর্মাল দেখা যাচ্ছে পুরোটা অন্ধকার দেখো। আর এই থেকে থেকে যে কটা বাইক যাচ্ছে, আর কোনো লোকজন কিচ্ছু নেই, পুরো শুনশান। ঘড়ি কাটা 10:30টাও বাজেনি, লোকজন ভাবছে কত রাত হয়ে গেছে এইখানটা দাঁড়ালে মনে হচ্ছে। এই দোকানটা না মানে আমাদের ফ্ল্যাটের নিচে একটা গমগমের দোকান, আর এই দোকানটা সেলও খুব ভালো, মানে ওই যেখানে ফিশ কাটলেট টাটলেট বিক্রি হয়, এদের সেলও খুব ভালো। তোমার গোটা সন্ধে থেকে মানে 6টা 6:30টার দিকে খোলে, রাত 11:30 পর্যন্ত এদের দোকান তো খোলাই থাকে। আর মানে পুরো গম গম করতে থাকে এদের দোকানে, চিৎকার চেঁচামেচি মানে আওয়াজ, লোকজন, এইতে। তো অন্যদিন অন্যরকম লাগে, আর অদ্ভুতভাবে আজকের রাতটা অদ্ভুত নিস্তব্ধ, মনে হচ্ছে না কিছু নেই, সত্যিকারের মারাত্মক রাত হয়ে গেছে এরকম একটা ফিল হচ্ছে। মানে এটা টানা খোলা থাকে, হঠাৎ বন্ধ, তো এই জন্য হঠাৎ করে আজকে এই ফিলটা হচ্ছে যে মনে হচ্ছে একদম নিঃসঙ্গ নিস্তব্ধ একটা রাত, এরকম একটা ফিল হচ্ছে আমার। তো যাই হোক, আজ কোনো কারণে দোকান বন্ধ রেখেছে, কাল হয়তো খুলেই যাবে, আবার নর্মাল হয়ে যাবে। তো আমি চালিয়ে নিয়েছি, টিভিতে গান শুনবো। চারিপাশ যখন এত চুপচাপ এত নিস্তব্ধ আছে, তখন এটাকে জমজমাট করবো কি করে? তোমরা জানোই আমি গান শুনে এটাকে একদম ঠিকঠাক করবো, তার সঙ্গে বসে বসে ভিডিও এডিট করব। তো চলো তাহলে আর বেশি বকবক না, আজকে এই সোমবারের ভিডিওটা আমি এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই সোমবারের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে, প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একখানা নতুন ভিডিওতে। বাই।